কোরবানির ঈদকে সামনে রেখে আবারও অস্থিতিশীল মশলার বাজার। মাসখানেক আগে দাম অনেকটা কমলেও ঈদে বেশি প্রয়োজনীয় এমন মশলার দাম আবারও আকাশচুম্বী। তবে স্বস্তি ফিরেছে মাছ, মুরগি আর চালের বাজারে। মাইনুল শোভনের রিপোর্ট। কোনো উপলক্ষ এলেই অতি প্রয়োজনীয় পণ্যের দাম রাতারাতি বাড়িয়ে দেয় পাইকারি এমনকি খুচরা ব্যবসায়ীরাও। এটি যেন দেশে চিরাচরিত হয়ে দাঁড়িয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে এলাচ, লবঙ্গ, গরম মশলা, আদা সহ মাংস রান্নার অতি প্রয়োজনীয় অনুষঙ্গ। সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। 10 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 1000 টাকা। আদায় বেড়েছে 60 টাকা। পেঁয়াজও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। 85 টাকার নিচে মিলছে না রান্নার অপরিহার্য এ পণ্যটি। রসুন কিনতেও গুনতে হচ্ছে বাড়তি দাম। জিরা নিলাম, এলাচ, দারচিনি সবই মোটামুটি বাড়তি, কোনোটাই না। ইউজার হিসেবে অবশ্যই অনুরোধ যে এটা স্ট্রংলি মেনটেন করা উচিত। বাজার কীভাবে নিয়ন্ত্রণ দেখা যায়, প্রায় মনে করেন 1200-1300 টাকা করে এক কেজি এলাচির মধ্যে বাড়তি। তারপরে তো অন্যান্য মশলা আছে, এইগুলিও বাড়তি। এখন আবার এই যে ডালের দামটা একটু কমছিল, ডালের দামটা একটু বাড়তি। মানে বিভিন্ন জিনিস একটা একটু কমে একটু আবার বেড়ে যায়। তবে মাছের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন ঈদ উপলক্ষে মানুষ ঘরমুখো হওয়ার কারণে চাহিদা কিছুটা কম থাকায় গেল সপ্তাহের তুলনায় মাছের দাম কমেছে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বড় মাছের যে দাম ওই অনুযায়ী ঠিক আছে। আবার যে পাঙ্গাস নিলাম আমি একটা, পাঙ্গাসের দাম ঠিক আছে। জালিরা নদীতে এখন নামতেছে না, কিছু জেলে কম না, এখন সবাই ঈদের জন্য ছুটিতে চলে গেছে। মূলত মাছের সংখ্যা কম, এই কারণে মাছের দামটা মোটামুটি কম, বেশি তেমন বেশি না মাছের দাম। মুরগির দামেও নিম্নমুখী প্রবণতা। এক সপ্তাহে ব্রয়লার মুরগিতে কেজিতে কমেছে 20 টাকা পর্যন্ত। 190 থেকে 200 টাকাতেই মিলছে মুরগি। দাম কমেছে সোনালী জাতেও। ঈদের সামনে ঈদ তো, মানুষের দেশে দেশে তো আমদানি বেশি, ওই জন্য কমছে, হয়তো ঈদের পর আবার বাড়তে পারে। তবে কিছু সবজির দাম 50-এর মধ্যে থাকলেও অনেক সবজি এখনো নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। 2 থেকে 3 দিন আগে শসা ছিল 120 টাকা, 80 টাকা, এখন 120 টাকা। আর টমেটো ছিল 80 টাকা কেজি, এখন 160 টাকা কেজি। কাঁচামরিচ ছিল 200 টাকা কেজি, এখন 320 টাকা কেজি। অর্থাৎ সালাদ আইটেমে যেগুলো আছে ওইগুলোর দাম প্রত্যেকটা কেজিতে 30, 40, 60, 80, 100 টাকা পর্যন্ত বাড়ছে। মানুষের যেভাবে স্যালারি হিসাবে যা হয় ওই হিসাবে মধ্যবিত্ত তো শেষ। এদিকে স্থিতিশীল রয়েছে রাজধানীর চালের বাজার। মাইনুল শোভন, বাংলা ভিশন।